জাভা ও ওপিএস সেকশনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জুবায়ের হোসাইন। অলরেডি আমরা বেশ কিছু লেকচার কিন্তু কভার করে ফেলেছি। আমরা নিশ্চয়ই জাভার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি। এখানে আমরা শিখেছি জাভার অবজেক্ট কী জিনিস, কীভাবে সেটা কাজ করে, জাভার ক্লাস কী সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং অ্যাবস্ট্রাক্ট মেথড কীভাবে ডিক্লেয়ার করে ইত্যাদি বিষয়ে মোটামুটি একটা ধারণা পেয়েছি। পাশাপাশি আমরা কিন্তু সেটার, গেটার, কনস্ট্রাক্টর এবং ওভাররাইডের ব্যাপারে মোটামুটি আইডিয়া পেয়েছি এবং ওভাররাইড মেথড বলতে কি বোঝা যায়, কেন ওভাররাইড হয়, তাই তো? সেই ব্যাপারে মোটামুটি আমরা একটা ধারণা পেয়েছি। আমরা আস্তে আস্তে এনক্যাপসুলেশন এবং ইনহেরিটেন্সটা কভার করার চেষ্টা করব এবং পরবর্তীতে আমরা পলিমরফিজম ঘটনাটা কি, কনসেপ্টটা কি আসলে সেটা বোঝার চেষ্টা করব। অলরাইট, সো এনক্যাপসুলেশন এবং ইনহেরিটেন্স নিয়ে যদি একটু কথা বলতে হয়, অলরেডি এটা আমরা কভার করে ফেলেছি, না বুঝেই কভার করে ফেলেছি। সো আপনাদেরকে একটু বুঝাই দিব যে আসলে এই কনসেপ্টের মানেটা কি, এনক্যাপসুলেশন বলতে কি বোঝায়, ইনহেরিটেন্স বলতে আসলে কি বোঝায়, সেই ব্যাপারটা বুঝাই দিব। অলরেডি আমরা পেছনের লেকচারগুলোতে যত বকর বকর করেছি তার মধ্যেই মূলত এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স লুকায় আছে, ঠিক আছে? সেটা আমি আরেকটু ক্লিয়ার করে দিতে চাচ্ছি। অলরাইট, সো আপনারা নিশ্চয়ই ক্যাপসুল খেয়েছেন, গ্যাসের ওষুধ দেখবেন এই স্যাক্লো, সেটাতে ক্যাপসুল আকারে থাকে। সো ক্যাপসুলের মধ্যে কি করা হয়, ক্যাপসুলের মধ্যে যেটা করা হয়, অনেকগুলো এলিমেন্ট, অনেক ধরনের জিনিসপত্র একসাথে একটা ক্যাপসুল আকারে দিয়ে দেওয়া হয়, একটা প্যাকেট আকারে উপস্থাপন করা হয়, তাই তো? এবং সেটা আমরা খেয়ে নেই, এটাকে আমরা বলি ক্যাপসুল। সো এনক্যাপসুলেশন মূলত সেই ক্যাপসুলেরই কনসেপ্টে এর নামকরণ বা আইডিয়াটার নামকরণ করা হয়েছে। যদিও আমি আগেই বলেছি যে এই নামকরণগুলো খুব বেশি সমস্যা না, আসলে কনসেপ্টটা বোঝা জরুরি। যেহেতু ওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড এই ব্যাপারটাই এক ধরনের কনসেপ্ট, নট লাইক যে এটা একটা প্রোগ্রামিং, এটা এক ধরনের প্রোগ্রামিং লেখার বা প্রোগ্রামিং বোঝার একটা কনসেপ্ট। এনক্যাপসুলেশন নতুন করে বুঝে দেওয়ার কিছু নাই, একদম প্রথম দ্বিতীয় লেকচারের দিকেই আমরা কভার করে ফেলেছি। সেটাতে ধরেন আমরা যেমনটা দেখিয়েছিলাম যে এই যে স্ট্রিংটা এমপ্লয়ি নেম, এই স্ট্রিংটাকে যদি আমি পাবলিক স্ট্রিং হিসেবে ধরতাম তাহলে আসলে সেটাকে আমরা একটা অবজেক্টের মধ্যে দিয়ে আসলে অ্যাক্সেস করতে পারতাম, ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারতাম। ফর এক্সাম্পল, আমরা যদি বলি এমপ্লয়ি ইকুয়াল টু নিউ এমপ্লয়ি, তাহলে এমপ্লয়ি ওয়ান ডট আমরা কি করতে পারতাম, এই নেমটাকে সরাসরি অ্যাক্সেস করতে পারতাম। কিন্তু যেটা হয় যে আমরা যখন পাবলিক অ্যাক্সেস বন্ধ করে দিয়ে আমরা প্রাইভেট অ্যাক্সেস করি, তার মানে কি আমরা এটাকে অবজেক্টের মধ্যে দিয়ে বাইরে থেকে যাতে অ্যাক্সেস করা না যায়, যেটা প্রয়োজন শুধু সেটাই অ্যাক্সেস করা যাবে, বাট অপ্রয়োজনীয় সব কিছু আমরা প্রাইভেট করে ফেলবো এবং সেটা আসলে সরাসরি একটা ক্যাপসুল আকারে যে উপস্থাপন করা হয় নিউ কথাটার মাধ্যমে, নিউ রাইট একটা অবজেক্ট তৈরি করা হয়, এই ধারণাটাই মূলত এনক্যাপসুলেশন। ফর এক্সাম্পল, আমার এখানে এমপ্লয়ি জাভা ক্লাস আমি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমি একটা নতুন ডাবল নিয়ে কাজ করতে পারতাম। ফর এক্সাম্পল, প্রাইভেট ডাবল স্টুডেন্ট আইডি, ফর এক্সাম্পল স্টুডেন্ট আইডি, ওকে? তার মানে স্টুডেন্ট আইডি একটা ডাবল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম আমরা, এবং আমরা কনস্ট্রাক্টরের মধ্যে যখন এমপ্লয়ি ক্লাসকে কল করা হবে তখন এই স্টুডেন্ট আইডি ইকুয়াল টু আমরা বলতে পারি যে ম্যাথ ডট র্যান্ডম, তার মানে একটা র্যান্ডম নাম্বার এসে, র্যান্ডম জিনিস এসে সেটা আসলে স্টুডেন্ট আইডি হিসেবে এর সাথে অ্যাসাইন হয়ে যাবে, ওকে? সো আমরা বলতে পারি দিস ডট স্টুডেন্ট আইডি ইকুয়াল টু ম্যাথ ডট র্যান্ডম। তাহলে কি হলো বলেন তো, এই যে এমপ্লয়ি জাভা ক্লাসের মধ্যে, এনিওয়ে এটা স্টুডেন্ট আইডি না দিয়ে এমপ্লয়ি আইডি দেওয়া ভালো, এমপ্লয়ি আইডি, রাইট? সো এমপ্লয়ি আইডি দিস ডট এমপ্লয়ি আইডি ইকুয়াল টু ম্যাথ ডট র্যান্ডম। তার মানে কি এই যে এমপ্লয়ি আইডিটা একটা প্রাইভেট, আপনি কোনোভাবেই চাইলেও আসলে জাভা ক্লাসের মধ্য থেকে বা অবজেক্ট তৈরি করেও আপনি কোনোভাবেই এমপ্লয়ি আইডিকে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন না। এবং আমরা কনস্ট্রাক্টরের মধ্যে কিন্তু এর একটা র্যান্ডম নাম্বার ধরে দিচ্ছি, কেউ চাইলেও বাইরে থেকে, মানে এর বাইরে থেকে এটাকে চেঞ্জ করতে পারবে না। পারবেন আপনি বলেন? আপনি সেটার গেটার না ধরে কোনোভাবে বাইরে থেকে স্টুডেন্ট আইডিটাকে বা এমপ্লয়ি আইডিটাকে বদলাইতে পারবেন না, বিকজ এটা প্রাইভেট অবস্থায় আছে এবং এটা শুধুমাত্র এই জাভা ক্লাস থেকেই অ্যাক্সেস করা যাবে। এনিওয়ে, সো আমরা যদি এবার একটা নতুন সেইটার যুক্ত করতাম, ফর এক্সাম্পল পাবলিক ভয়েড বা পাবলিক ডাবল DOUBLE ডাবল গেট এমপ্লয়ি আইডি, দেন আমরা যদি বলতাম ফার্স্ট ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেন আমরা বলতাম রিটার্ন দিস ডট এমপ্লয়ি আইডি, তাহলে কি হতো, আসলে আমরা স্টুডেন্ট আইডি থেকে বাইরে থেকে অ্যাক্সেস করতে হলে গেট এমপ্লয়ি আইডিতে করতে হতো, কল করতে হতো। সো আমরা কোনোভাবেই কিন্তু এমপ্লয়ি আইডিটাকে চেঞ্জ করতে পারতাম না, বিকজ আমি এখানে কোনো সেটার ব্যবহার করিনি। তার মানে হলো, যখন একটা জাভা ক্লাসের মধ্যে, যখন একটা ব্লুপ্রিন্ট জাভা ক্লাসের মধ্যে, একটা নকশার মধ্যে প্রাইভেট প্রপার্টিগুলো নিয়ে কাজ করা হয়, প্রাইভেট মেথড, প্রাইভেট ভ্যারিয়েবল এবং যা জিনিসপত্র মালপাতি থাকে, এদেরকে আসলে সম্মিলিতভাবে যখন আমরা নিউ কথাটা কল করি এবং একটা অবজেক্ট হিসেবে তৈরি করি, তখন সবাই মিলে একসাথে একটা ক্যাপসুলের মতো হয়ে যায়, সবাই মিলে একসাথে একটা ক্যাপসুলের মতো হয়ে যে ফুল টাইম এমপ্লয়ির মধ্যে চলে আসে, তাই তো? তার মানে হলো এই ফুল টাইম এমপ্লয়ির মধ্যে যা মালপাতি আছে, প্রাইভেট জিনিসপত্র সব কিছু আলটিমেটলি এসে আমাদের এখানে ক্যাপসুলের মতো হয়ে এই ফুল টাইম এমপ্লয়ি অবজেক্টের মধ্যে ঢুকে গেছে। এই যে ধারণাটা, এই যে কনসেপ্টটা, এটাকেই বলে এনক্যাপসুলেশন। মানে সবাইকে একসাথে সম্মিলিতভাবে একটা অবজেক্টের মধ্যে ক্যাপসুল আকারে ঢুকাই দেওয়া, ক্যাপসুল আকারে খাওয়াই দেওয়া এবং পরবর্তীতে এটাকে নিয়ে কাজ করা বা ওইটার মধ্যে যাবতীয় যত কাজ করা, এই যে কনসেপ্টটা, এই যে ধারণাটা, এটাকে বলে এনক্যাপসুলেশন। অলরাইট, সো এনক্যাপসুলেশনের ব্যাপারে আমার মনে হয় ভালো একটা ধারণা পাওয়া গেছে। নাও ইনহেরিটেন্স আসলে আমরা ইমপ্লিমেন্ট করে ফেলেছি, হয়তো সংজ্ঞায় আমরা যাইনি। দেখেন কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করেছি। আমাদের এমপ্লয়ি জাভা ক্লাসের মধ্যে আলটিমেটলি আমরা অনেক কিছু কোড লিখে রেখেছিলাম এবং আমরা ফুল টাইম এমপ্লয়িকে আসলে এক্সটেন্ড করেছি এমপ্লয়ি জাভা ক্লাস দিয়ে, ঠিক আছে? তো ফুল টাইম এমপ্লয়ি একটা জাভা ক্লাস যার এক্সটেনশন হচ্ছে এমপ্লয়ি, তার মানে এমপ্লয়ি এখানে প্যারেন্ট ক্লাস বা প্যারেন্ট বা মাদার, আর এখানে ফুল টাইম এমপ্লয়ি হচ্ছে চাইল্ড ক্লাস, বিকজ একজন ফুল টাইম এমপ্লয়ি অথবা একজন পার্ট টাইম এমপ্লয়ি দুজনই কিন্তু এমপ্লয়ি, দুজনই কিন্তু এক্সটেনশন করেছে এমপ্লয়িকে। এমপ্লয়ি হচ্ছে এখানে প্যারেন্ট এবং ফুল টাইম এমপ্লয়ি এখানে হচ্ছে চাইল্ড। অলরাইট, সো যখনই এই এক্সটেনশন করা হয় তখনই আমরা দেখেছি যে এমপ্লয়ি জাভা ক্লাসের মধ্যে থাকা যাবতীয় মেথড, যাবতীয় অ্যাবস্ট্রাকশন, এই যে অ্যাবস্ট্রাক্টস মেথড
অ্যাবস্ট্রাক্ট হোয়াটএভার সেই সব কিছু কিন্তু এখানে চলে আসে। এনিওয়ে আমরা যখন এক্সটেনশন করবো নট নেসেসারি যেটা অ্যাবস্ট্রাক্টই হইতে হবে, নট নেসেসারি। অ্যাবস্ট্রাক্ট হবে তখনই আমরা দেখেছি এর এক্সাম্পল দিয়ে যে এমপ্লয়িকে অ্যাবস্ট্রাক্ট মেথড ধরার কারণে আমরা কি সুবিধাগুলো পেলাম। বাট সবসময় যে অ্যাবস্ট্রাক্ট মেথডই হতে হবে এক্সটেনশন করার জন্য ব্যাপারটা কিন্তু তা না। সেটা আমরা এর আগের লেকচারেও দেখেছি। আমরা নর্মাল একটা হ্যালো ওয়ার্ল্ড বা হ্যালো জাভা নামে একটা ক্লাস তৈরি করে কিন্তু সেটা দেখিয়েছি। সো আলটিমেটলি এই যে এক্সটেনশন করা হলো তার মানে আলটিমেটলি এমপ্লয়ি ক্লাসকে ফুল টাইম এমপ্লয়ের মধ্যে ইনহেরিটেন্স করা হলো। এটার যাবতীয় যত প্যাকেজ, যাবতীয় যত মেথড সব কিছু কিন্তু অটোমেটিক্যালি আমার এর মধ্যে চলে আসলো। এবং আমরা দেখতে পেয়েছি যে এখানে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলোও বাই ডিফল্ট ওভাররাইড মেথড হিসেবে এখানে চলে আসলো। এই যে ওভাররাইড মেথড হিসেবে এখানে কিন্তু চলে এসেছে। সো এই যে ঘটনাটা, এই যে ব্যাপারটা, এই কনসেপ্টটাকেই বলে আসলে ইনহেরিটেন্স। এনিওয়ে আমরা আরো একটা এক্সাম্পল দিতে পারি। ফর এক্সাম্পল আমাদের এমপ্লয়ি যে জাভা ক্লাস আছে, এমপ্লয়ি জাভা ক্লাসের মধ্যে ফর এক্সাম্পল একজন এমপ্লয়ের জন্য আমি নতুন একটা মেথড বানাই। ফর এক্সাম্পল পাবলিক ভয়েড, হ্যাঁ আমরা বলতে পারি সে সামথিং। সে সামথিং হচ্ছে আমার মেথডের নাম। ওকে, সে সামথিং। অলরাইট, সো সে সামথিং এর মধ্যে আমি চলেন লগে কিছু একটা লিখি যাতে কি ঘটনাটা ঘটে সেটা আমরা বোঝার চেষ্টা করব। সো লগে আমরা বলতে পারি লগ ডট ডি। অলরাইট, লগ ডট ডি এটা ট্যাগ দিই আমরা সে সামথিং। অলরাইট, এবং এটার ভ্যালু হিসেবে আমরা বসাই এমপ্লয়ি ক্লাসের সে সামথিং মেথডটা কল হয়েছে এটা বোঝার জন্য। ওকে, সে সামথিং মেথডটা কল হয়েছে এটা বোঝার জন্য আমরা এই লগে একটা কিছু লিখলাম। ওকে, তার মানে কি সে সামথিং এমন একটা মেথড যে মেথডকে যদি কল করা হয় তাহলে ও কি করবে, ও আসলে লগে একটা কিছু লিখবে, তাই তো। সে সামথিং তাহলে কার একটা মেথড, পাবলিক মেথড। কার মেথড? সে সামথিং হলো এমপ্লয়ি জাভা ক্লাসের মেথড। এবার আসেন ফুল টাইম এমপ্লয়িতে। ফুল টাইম এমপ্লয়ি এক্সটেনশন করেছে কাকে? এমপ্লয়িকে। অলরাইট, সো আমি ফুল টাইম এমপ্লয়ির পেটের মধ্যে গিয়ে এই সেকেন্ড ব্র্যাকেট এবং এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে গিয়ে পুনরায় আবার ওভাররাইড করতে পারি এই সে সামথিং মেথডকে, পুনরায় আবার ওভাররাইড করতে পারি। কেন? কারণ ধরেন এই সে সামথিং এর মধ্যে ধরেন এমপ্লয়ি জাভা ক্লাসের মধ্যে আমি যদি বলি ইউ আর এ এমপ্লয়ি, ফর এক্সাম্পল ইউ আর অ্যান এমপ্লয়ি। ওকে, ইউ আর অ্যান এমপ্লয়ি। সে সামথিংয়ের মধ্যে আমি লগে দেখতে পেয়েছি যে ওখানে লিখবে ইউ আর অ্যান এমপ্লয়ি, লগে এটা সেভ করবে সে। এবং দেখেন ফুল টাইম এমপ্লয়ের মধ্যে কিন্তু আমরা চাইলে এই সে সামথিংটাকেও আবার পাবলিক লিখে, দেখেন পাবলিক লিখে সার্চ করলেই অটোমেটিক্যালি চলে আসতেছে সে সামথিং। কোথায় সেটা? সে সামথিং, এই যে দেখেন পাবলিক ওয়ার্ড সে সামথিং। আপনি এটাকে সরাসরি এমপ্লয়ি জাভা ক্লাস থেকে নিয়ে আসতে পারবেন। কেন এটাকে সরাসরি আপনি অ্যাক্সেস করতে পারছেন? এই দেখেন ওভাররাইড মেথড হিসেবে সে সামথিং কিন্তু চলে আসতেছে। কেন আপনি এটাকে অ্যাক্সেস করতে পারলেন? কারণ ফুল টাইম এমপ্লয়ের এক্সটেনশন হচ্ছে এমপ্লয়ি জাভা ক্লাস। এমপ্লয়ি জাভা ক্লাসের একটা মেথড হলো সে সামথিং। আপনি এটাকে এক্সটেনশন করছেন। এক্সটেনশন করার মানে কি বলেন তো? এক্সটেনশন করার মানে হলো সে সামথিং ওর একটা মেথড, বাট আলটিমেটলি ফুল টাইম এমপ্লয়ি চিন্তা করলো যে ফুল টাইম এমপ্লয়ের জন্য সে সামথিং ও আরও কিছু অ্যাড করতে চায়। এখানে দেখেন সুপার ডট সে সামথিং। এই সুপার কথাটার মানে হলো সুপার ক্লাস বা তার প্যারেন্ট ক্লাসের সে সামথিংকে সে কল করেছে। এটা এক্সিকিউট তো হবেই হবে, পাশাপাশি আপনি চাইলে এখানে ফুল টাইম এমপ্লয়ের জন্য সেম মেথডকে আপনি আরও কিছু এক্সট্রা কথা বলে দিতে পারেন। এবার আমি এই লগটাকে যদি কপি করে আনি তাহলে আমি এখানে বলতে পারি না যে ইউ আর ফুল টাইম, লগে যদি আমি আবার বলতে পারি না যে সে সামথিংয়ে যে অ্যান্ড ইউ আর ফুল টাইম, অ্যান্ড ইউ আর ফুল টাইম। তাহলে দেখেন আলটিমেটলি সে সামথিং এমপ্লয়ি জাভা ক্লাসের একটা মেথড। এমপ্লয়ি জাভা ক্লাসের মধ্যে আমরা যখনই সে সামথিং কল হবে লগে কিছুটা কাজ করবে, তাই তো। লগে সে সামথিং ট্যাগের আন্ডারে সে বলবে ইউ আর অ্যান এমপ্লয়ি, মানে তুমি একজন এমপ্লয়ি। আমরা সেম মেথডকে ফুল টাইম এমপ্লয়িতে আবার ওভাররাইড করতেছি। তার মানে এই ফুল টাইম এমপ্লয়ি জাভা ক্লাস কিন্তু এক্সটেনশন করতেছে তার সুপার ক্লাসকে, এমপ্লয়ি ক্লাসকে। তাহলে সেই সামথিংকে যখন কল করা হচ্ছে সুপার কল করার মাধ্যমে কিন্তু অলরেডি এই লগটা কিন্তু আমার স্ক্রিনে দেখা যাবে। তার মানে সেই সামথিং এর পেটের মধ্যে যা আছে তা কিন্তু অলরেডি একবার এক্সিকিউট হবে। কিন্তু ফুল টাইম এমপ্লয়ি যেটা করবে, ওকে আরও একবার ইনহেরিটেন্স করে ওকে আরও একবার ওভাররাইড করতেছে। তার মানে এক্সট্রা কিছু আমাকে বলো, এখানে আরও ধরেন কিছু কোড আছে, আরও কিছু ঘটনা আছে। সে সামথিংকে তো তুমি রান করবাই, সে সামথিংয়ের পেটের মধ্যে যা কোড আছে তা তো রান করবাই, পাশাপাশি তুমি আরও একটা কোড রান করো অ্যান্ড ইউ আর ফুল টাইম। ওকে, সেমভাবে আমরা কিন্তু পার্ট টাইম এমপ্লয়িতেও আমরা এই সেম কাজটা করতে পারি। পার্ট টাইম এমপ্লয়ের মধ্যে গিয়ে আমরা পাবলিক লিখলেই দেখবেন যে সে সামথিং ওভাররাইড চলে আসতেছে, কারণ কি পার্ট টাইম এমপ্লয়েরও এক্সটেনশন কিন্তু এমপ্লয়ি জাভা ক্লাস। সো আমরা এখানে বলতে পারি সে সামথিং ওভাররাইট হয়ে গেল। আমরা এখানে এই লগে কিন্তু এক্সট্রা একটা কথা বলে দিতে পারি যে অ্যান্ড ইউ আর পার্ট টাইম, অ্যান্ড ইউ আর ফুল টাইম না বলে এবার বলতে পারি অ্যান্ড ইউ আর পার্ট টাইম। তার মানে কি সে সামথিং যখনই কল হবে তখনই আলটিমেটলি প্রথমে এমপ্লয়ি জাভা ক্লাসের মধ্যে থাকা যে মেথডটা সেটা আগে কল হবে, তার পেটের মধ্যে থাকা সব কোড এক্সিকিউট হবে। এক্সিকিউট হওয়ার সাথে সাথে ফুল টাইম এমপ্লয়ি আবার ও ওভাররাইড করবে যে আরও কিছু কাজ করে দাও তুমি। হ্যাঁ, তুমি আরও বলো, লগে দেখাও যে অ্যান্ড ইউ আর ফুল টাইম। ওকে, আর পার্ট টাইমের ক্ষেত্রে আরও কিছু দেখাও যে অ্যান্ড ইউ আর পার্ট টাইম। অলরাইট, সো এই কনসেপ্টটা যদি আমরা বুঝে যেয়ে থাকি, চলেন আমরা এগুলো কেটে দিয়ে আমরা একদম সাদামাটা কিছু একটা করে ফেলি। ফর এক্সাম্পল আমরা যদি বলি এমপ্লয়ি ফুল টাইম এমপ্লয়ি, ফুল টাইম এমপ্লয়ি বা ফুল এমপ্লয়ি, ফুল টাইম এমপ্লয়ি, ফুল টাইম এমপ্লয়ি, ফুল টাইম এমপ্লয়ি সংক্ষেপে লিখি ইকুয়াল টু নিউ। আমরা যদি ফুল টাইম এমপ্লয়িকে কল করি, সে তার নাম দেই জুবা, তার পজিশন দেই সিইও এবং তার স্যালারি দেই সিইও এবং তার কমা দিয়ে তার স্যালারি দেই $10,000। অলরাইট, সো আমরা ফুল টাইম এমপ্লয়ি কিন্তু একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম যে এমপ্লয়ি ফুল টাইম এমপ্লয়ি ইকুয়াল টু নিউ ফুল টাইম এমপ্লয়ি, নাম দিলাম জুবা, সিইও এবং স্যালারি। সো এবার আমরা এই ফুল টাইম এমপ্লয়ি ডট সে সামথিংকে কল করতে পারি, যেহেতু সে সামথিং এমন একটা মেথড যেটা আসলে কি বলেন তো, যেটা আসলে একটা ভয়েড, মানে এটা রিটার্ন টাইপ নাই। সো এটা আমরা টিভি ডিসপ্লেতে কিছুই দেখতে পারবো না।
না, আমরা জাস্ট লগে দেখার জন্য সে সামথিংকে তাহলে কল হবে কার বলেন তো? ফুল টাইম এমপ্লয়ির সে সামথিং কল হবে। ফুল টাইম এমপ্লয়ির সে সামথিং আসলে কি বলেন তো? ফুল টাইম এমপ্লয়ির সে সামথিং কিন্তু ওভাররাইড মেথড। কার ওভাররাইড মেথড? এমপ্লয়ির ওভাররাইড মেথড। তো আলটিমেটলি আমরা লগে দেখতে পারবো যে সামথিং সে সামথিং এর মধ্যে আমরা দেখতে পারবো ইউ আর এন এমপ্লয়ি, অ্যান্ড আমরা পরবর্তী লাইনে আবারও দেখতে পারবো ইউ আর এ ফুল টাইম এমপ্লয়ি অ্যান্ড ইউ আর ফুল টাইম। অলরাইট, সো চলেন আমরা এবার একটু এই ঘটনাটাকে রান করি। আমরা জাস্ট সিম্পল ফুল টাইম এমপ্লয়ির একটা অবজেক্ট তৈরি করলাম, আমরা ফুল টাইম এমপ্লয়ি দ্যাট সে সামথিংকে কল করলাম। আমরা একটু রান করে দেখি, কিছুই আমরা স্ক্রিনে দেখতে পারবো না। আমরা লগে যেয়ে এবার চেক করবো, লকেটে চলে যাব। লকেটের এখানে সার্চে আমরা দিব এই যে ট্যাগে সেই সামথিং, ট্যাগে আমরা সব কিছু লোড করেছি, তাই তো? সো আমরা যদি এখানে সার্চ দিই সেই সামথিং, তাহলে দেখেন আমরা দেখতে পাচ্ছি আমাদের লগে সর্বপ্রথম হয়েছে ইউ আর এন এমপ্লয়ি, দেন পরবর্তী লাইনে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড ইউ আর ফুল টাইম। ওকে, তার মানে হচ্ছে এই এমপ্লয়ি জাভা ক্লাসের একটা মেথড সেই সামথিং এটাকে ওভাররাইড করতেছে এই ফুল টাইম এমপ্লয়ি ক্লাস। যেহেতু ফুল টাইম এমপ্লয়ি ক্লাসের এক্সটেনশন এমপ্লয়ি, ওভাররাইড করার মানে কি সুপার ক্লাসের এটাকে এক্সিকিউট করার পাশাপাশি সে আরও কিছু চাইলে সেটাকে নিয়ে কাজ করাইতে পারে। সেম জিনিসটা যদি আমরা পার্ট টাইমের জন্য করতাম, ফর এক্সাম্পল এমপ্লয়ি পার্ট টাইম যদি করতাম, নিউ ফুল টাইম না বলে আমরা বলতাম পার্ট টাইম এমপ্লয়ি, দেন জুবা সিইও বাকি সব সেম থাকুক, দেন পার্ট টাইম ডট সেই সামথিং যদি এবার আমরা কল করি, তাহলে আমরা দেখবো লগে আসলে কি দেখতে পাই। লগে আমরা একটু ক্লিয়ার করে নিই, লগে পুরোনো কিছু থেকে যাচ্ছে। সো আমরা পুরোনো লগ কেটে যাচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি এবার ইউ আর অ্যান এমপ্লয়ি অ্যান্ড ইউ আর পার্ট টাইম। কোথা থেকে আসতেছে? এই যে পার্ট টাইম এমপ্লয়িকে আমরা কল করতেছি, পার্ট টাইম এমপ্লয়ের এক্সটেনশন হচ্ছে এমপ্লয়ি, এটা হচ্ছে তার সুপার ক্লাস। এমপ্লয়ি ক্লাসের সেই সামথিং হচ্ছে একটা ওভাররাইড মেথড। তার মানে কি এমপ্লয়ি ক্লাসের যে মেথডটা সেটা এক্সিকিউট হবে, তার বডির মধ্যে থাকা যাবতীয় কোড সব এক্সিকিউট হবে হয়ে শেষ হয়ে এরপরে আবার সে কি করবে, আমি এক্সট্রা কিছু কথাও এখানে যুক্ত করে দিতে পারি। পার্ট টাইমের জন্য এক্সট্রা কিছু লাইন যুক্ত করে আমি এক্সট্রা কিছু কাজ তাকে দিয়ে করা নিতে পারি, সেটার একটা প্রুফ আপনাদেরকে দেখালাম। সো এই যে সামগ্রিক ধারণাটা, এই ধারণাটাই মূলত ইনহেরিটেন্স, একটা জাভা ক্লাসকে আরেকটার সাথে ইনহেরিট করা, একটার সাথে আরেকটাকে জোড়াতালি দিয়ে তারপরে আমাদের বিভিন্ন কাজ উদ্ধার করা। সো আমরা যখনই অ্যাডভান্স লেভেলের অনেক ধরনের কোড দেখি, সেখানে দেখি এই ধরনের কাজকর্ম করছে। এখন আপনার নিজের কাছে প্রশ্ন আসতে পারে যে এগুলো আমার কাছে এমনি কোডের থেকে বেশি টাফ মনে হইতেছে বা জটিল মনে হইতেছে। ইটস নট ম্যান্ডেটরি, বাট এগুলো জানা নেসেসারি, কারণ এগুলো না জানলে আপনি আসলে কোডের আকপাচ মারপ্যাচ ভালো বুঝতে পারবেন না। আর এগুলোর কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা মানেই আপনার কাছে জাভাটা দুধভাত, কোথা থেকে কনস্ট্রাক্টর কোথায় যায়, কোথা থেকে কি ইনক্যাপসুল করা হয়েছে, কেন আসলে কোনটাকে প্রাইভেট ধরা হয়েছে, কেন পাবলিক ধরা হয়েছে, কেন আসলে ওভাররাইড ইমপ্লিমেন্টেড মেথড আসতেছে, ইত্যাদি যাবতীয় ধারণাগুলো আপনার ব্রেনের মধ্যে তখন আসলে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। আর সিজন 3-তে অলরেডি আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলের আরও ভয়ঙ্কর খেলা খেলতে যাচ্ছি। সেই ভয়ঙ্কর খেলার জন্য একটু তো কষ্ট করে একটু কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার করে নিতে হবে, তাহলে খেলা জমবে না, তাই না? ইনশাল্লাহ আমরা আরও সামনের দিকে চলে যাবো। পলিমরফিজম নিয়ে আলোচনা করার পরে আপনাদেরকে বেশ কিছু হোমওয়ার্ক দেওয়ার আমি চেষ্টা করবো। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।